আমি। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা কেন এত অসহায়। হ্যাঁ বন্ধু বল। কিরে স্যাং, কি করিস? মিষ্টি খেতে খেতে টিভি দেখতেছি ভাই। তোদের বাড়িতে তো টিভি নেই রে? না না, আমার একটা পার্সোনাল টিভি আছে। হ্যাঁ? ওহো, টিভিটা তো অনই করিনি। যত দিন যাচ্ছে তত তুমি বদলে যাচ্ছ। আমার প্রতি একটু কি ভালোবাসা জাগে না গো? বিয়ের আগে কি বলেছো? আমাকে সুখে রাখবে। এখন তুমি সব কাজ আমার দ্বারা করে নিচ্ছ। তোমাকে আমার বিয়ে করাটাই ভুল হয়ে গেছে। আমার সত্যি আমার ভালো লাগছে না, তোমার সাথে আমি সংসার করতে পারবো না এইভাবে। ওই তোকে কেমন করে দেখতেছে, খালি খাই খালি খাই খালি। সোজাসুজি বলো না, কি চাও? আমার বাবার বাড়ি যেতে ইচ্ছা করতেছে, আমাকে বাবার বাড়ি নিয়ে চলো। এই কথা আগেই বলতে পারতে। দাঁড়াও, টিভিটা বন্ধ করে যাই। টিভি? টিভি আবার কোথায়? চুপ, বলা যাবে না আমাদের বাড়িতে টিভি কোথায়। বললে हमारा এমন হয়ে যায়গা। আসো বাপের বাড়ি। গঙ্গা আমাদের পবিত্র নদী। আরে বাবা, বাবা রে, তোর মা বাপের বাড়ি যায়। এই আমি যাবো আর আসবো, চিন্তা করিস না। কিন্তু মা, আমাকে একটা কথা বলো তো, গঙ্গা মা আর আমাদের মায়ের মধ্যে পার্থক্য কি? গঙ্গা হচ্ছে পবিত্র নদী। গঙ্গা মা আমাদের সবার পাপকে ধুয়ে দেয়। আর আমাদের মা আমাদের বাপকে ধুয়ে দেয়। আমি কিছু বলিনি। হ্যাঁ দাদা, মোর মা ও মোর বাবা সেই ফাটায়, তুমি দেখছো? আমি কিছু বলিনি। পদ্মমতো রেডি হও আর তাড়াতাড়ি চলো। বিয়ের পরে এতটাই বদলে গেছে, আমার হাতটাও ধরে না, একাই একাই যাচ্ছে। আমার হাতটা তো ধরে যেতে পারো। একটু আমাকে ভালোবাসে না, আমি তোমার সাথে সংসার করবো না। আমি আমার হাতটা ধরে কি যেতে পারো না তুমি? হ্যাঁ, একাই একাই যাবো আমি। আজকে তিনটা মাফ করো, আজকে তিনটা হাতটা না ধরে চলিস। এমনি এমনি আসো। আমি যাব না, যাব না আমি বাপের বাড়ি। তোকে বাস শালা, যাব না আমি। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা কেন এত অসহায়। কখনো ভালোবাসনি, করেছে শুধু অবহেলা। ও সাথী রে। আমি দুদিন থেকে কথা বলছি না, এ বিষয়ে কিছু তুমি বলবে না? ওকে। আমি দুদিন থেকে কথা বলছি না, এই বিষয়ে কিছু বলো। থ্যাংক ইউ। বলো কিছু। গুড মর্নিং। ভগবান, কিছু বলছো না কেন? দুদিন থেকে কথা বলছি না, কিছু বলছো না কেন? গুড মর্নিং। ভগবান, কিছু বলছো না কেন? দুদিন থেকে কথা বলছি না, কিছু বলছো না কেন? তুমি বুঝতে পারছো না আমি রাগ করে আছি, অভিমান করে আছি? মমতা দিদি পালাইছে। তোমার তো এখন রাগ কমে গিয়েছে। এখন একটা কথা বলতাম। ইনস্টাগ্রামে আমাকে একটা মেয়ে এসএমএস করেছে। এসএমএস করে বলে আমি নাকি দেখতে খুব সুন্দর, আমার ফেস কাটিং নাকি ভালো। তখন আমি বলেছিলাম আমার বউ আছে। আরে পুরো কথাটা তো শুনবে। হরি বল, হরি বল।